আমরা কি দাঁড়াবো নাকি? কাগজপত্র ভরে বলছে সিও দেখবে তারা শুনি না তুলে বলবেন কাগজপত্র তো পড়া বন্ধ যাও। হ্যাঁ হুম হ্যাঁ 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 তাই তো হ্যাঁ সে তাহলে ওখানে ওয়েট করবে তো হ্যাঁ হ্যাঁ তাই 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 আচ্ছা আপনি কি দেশ পাবলিশার থেকে এসছেন? আপনার নামটা অনুগ্রহ করে বলবেন। আমার নাম শুভঙ্কর দে। শুভঙ্কর দে। আপনি দেশ পাবলিশারের আপনি কি মালিক? বাবা চন্দ্রশেখর দে। তাহলে আমার অত টাকা খরচ করা চলবে না। তুমি আমার এমন কিছু ছবি তোলো যাতে পরিবার লিখছি তোর বাবা তখন ভাবেওনি যে আমি 5 খণ্ড কমপ্লিট করতে পারি। প্রফুল্লতা আমি 5 খণ্ড শেষ করিনি। আমি বলছি যে মাঝখানে আধা আধি অবস্থায় দেখে দেবেন নাকি? হ্যালো 78 থেকে নয় 74 থেকে আমি ছিলাম 82 পর্যন্ত। তো মাঝে মাঝে এটা বলতেন আর কি যে তুমি আপনি ওটা শেষ করবেন কিনা। তবে এত বড় একটা উপন্যাস ছাপা তার ঝুঁকি নেওয়াটাও একটা বিরাট ব্যাপার। অন্তত আমার তো মনে হয় যে এই উপন্যাসটা ছাপতে গিয়ে তোর বাবার প্রায় লাখখানিক টাকা তো নিশ্চয়ই গেছে এর পেছনে। তা গেছে 5 খণ্ডে 1 লাখ টাকা নির্ঘাত গেছে। আমি পরিশ্রম করে লিখেছি, যথেষ্ট পরিশ্রম করে লিখেছি। আর এই উপন্যাসের কভারটা তো প্রথম করেছিল দেবু করতো। এটাও কি দেবু করলো? না না না, এটা দেবু করলো। ও দেবব্রত ঘোষই করেছে। যাক ভালো, মানে না হলে খারাপ হতো ব্যাপারটা। তো পুরস্কার পাওয়ার পর আমার কভারটা এটা না ওটা আবার ঝামেলা আছে, টাইম উঠে যাবে। পেন নিয়ে লেখো। ভালো নেই, কার্তিক বুঝে ভাবলে যে এটা চাইতো না। ক্যান্টিন
লেকটা কোনো কেমন চলছে এখন রাইটারের কাজ কেমন চলছে? সব কমপ্লিট হয়ে গেছে যেগুলো দেওয়া হয়েছিল? আমার নামিয়ে দিয়েছে ভেরি গুড, শুধু ওয়েস্ট হাওড়া ভেরি গুড, ভেরি গুড। অনেক আর সুখ্যাতি নেই কাজ করতে হবে, খাইতে দরকার নেই। আমার দরকার নেই স্যার অ্যাকুইজিশন এখন আরম্ভ হয়নি। কিসের করছি তুমি সিটি করে পাঠিয়ে দিও। কিন্তু অনেকগুলো আর কত তুলবে ডিজিটাল এটা জানেন? মানে দুই লেখকের পাশাপাশি তিনজন পাঠক। হ্যাঁ আমাদের সকলেও গুণী লোক। ও, আমি তো আচ্ছা। হ্যাঁ এর ভেতর ভেতরে অনেক ইন্ডিয়া হচ্ছে গুণী লোকের জায়গা। না, CMD না, সব জায়গায় গুণী লোক। আমাদের আমাদের শুধু ন্যায় সবাই না না এখানে আরে পুর নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী তথা কেএমডি এর সভাপতি শ্রদ্ধেয় শ্রী অশোক ভট্টাচার্য মহাশয় এবং কেএমডি এর উচ্চ পদাসীন আধিকারিকবৃন্দ, আজকে যার সম্মানে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন, সিএমডিএ উপসচিব ল্যান্ড অ্যাকুইজিশন বিভাগের সুসাহিত্যিক শ্রী ভগীরথ মিশ্রের সংবর্ধনা অনুষ্ঠান। অত্যন্ত স্বল্প পরিসরে আজকের এই অনুষ্ঠান, আপনারা যারা এসছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই আজকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী মণিময় চট্টোপাধ্যায়, উনি আমাদের সহকর্মী। ওনার গায়ের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। বিমুখ
হে রজনী গো মহোৎসবা সকল বরণে আজি সভা। আপনাকে জানাই আমার গোলাপি গায়, আমার গোলাপি গায়। এই জানাই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানাই আমার গোলাপি গায়, আমার গোলাপি গায়। কত জনম মরণেতে তোমারি ওই চরণেতে, কত জনম মরণেতে তোমারি ওই চরণেতে, আপনাকে যে দেব তবু বার বেঁধে না, আপনাকে জানাই আমার বারে বারে তোমাদের প্রাণের কাছে ব্যবসামর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, ব্যবসামর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করবো যত বেচা কেনা, আপনাকে জানাই আমার গোলাপি গায়, আমার গোলাপি গায়। এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানাই আমার গোলাপি গায়, আমার গোলাপি গায়। শনিমা ধন্যবাদ। আজকে শ্রদ্ধেয় শ্রী ভগীরথ মিশ্র মহাশয়ের বঙ্কিম পুরস্কার প্রাপ্তির সুবাদে কেএমডিএ বিশেষ সচিব মাননীয়া শ্রীমতী নন্দিনী চক্রবর্তী মহাশয়া ভগীরথ মিশ্র রাধে, আমরা উষ্ণ করতালির মাধ্যমে শুভকে অভিনন্দন করব। আপনারা লক্ষ্য করেছেন প্রথাগত পদ্ধতিতে আমরা সভাপতি অনুষ্ঠানের কিছু করিনি, কারণ আমাদের মধ্যে সিএমডি এর সভাপতি স্বয়ং উপস্থিত আছেন সেই ক্ষেত্রে। তার অনুমতিক্রমে অনুষ্ঠান হচ্ছে। এরপরে আমি কেএমডি এর সচিব মাননীয় শ্রী অর্ণব রায় মহাশয়কে বলবো চার কথা বলার। মাননীয় মন্ত্রী শ্রী অশোক বিশ্বাস মহাশয়, মাননীয় শ্রী ভগীরথ মিশ্র মহাশয় এবং আমার সহকর্মীবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে প্রথম বলার কথা ছিল আমাদের নির্বাহী আধিকারিক শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়। অনেকটা ওনার উদ্যোগেই আজকের এই অনুষ্ঠান, কারণ উনিও সাহিত্যকে ভালোবাসেন এবং সাহিত্যিককে আরও ভালোবাসেন। ওনার উদ্যোগেই শ্রী ভগীরথ মিশ্র কেএমডিএতে এসেছেন। আজকে আমাদের খুব গর্বের যে উনি কেএমডিএতে থাকাকালীন বঙ্কিম পুরস্কার পেলেন। বঙ্কিম পুরস্কার উনি পেতেনই, কিন্তু কেএমডিএতে থাকাকালীন যে উনি পেয়েছেন সেটাই আমাদের বিশেষ গর্বের। আমরা অনেকেই আগে মনে করতাম যে লেখা টেখাতে আর কি আছে, সময় পেলেই আমরা লিখতে পারি, কাজের জন্য আমরা টাইম পাই না হয়তো। কিন্তু শ্রী ভগীরথ মিশ্র জয়েন করার পরে আমাদের বোধহয় সকলকে লজ্জায় ফেলে দিয়েছেন, কারণ দেখছি যে উনি কাজেও যতটা মনোযোগ দিচ্ছেন, পুরো টাইম কাজ করছেন, তারপরে লিখছেন, লিখে পুরস্কারও পাচ্ছেন। নিজেদের এবার ঠিক কোথায় আছি আমরা বুঝতে পারছি। উনি কত বড় প্রতিভা, উনি কাজ করেও টাইম নিয়ে এত ভালো লিখেছেন, অনেকগুলো পাবলিশ করেছেন এবং আজকে বঙ্কিম পুরস্কার পেয়েছেন। এরপরে আমরা আশা করব যে আরও অনেক পুরস্কার পাবেন, আরও লিখবেন, হয়তো ভবিষ্যতে জ্ঞানপীঠও পেতে পারেন, সেটাই আমরা কামনা করব। এবং এরপরে আমরা যা আলোচনা করছিলাম, আমরা চাইছি যে বঙ্কিম পুরস্কার সিএমডি এর বাইরে না যাক। তো সিএল মুখোপাধ্যায় সাহেব এবং অন্যান্যরা যারা লিখছেন, আমি অনুরোধ করবো যে তারা আরো উৎসাহিত হয়ে আগামী বছরের বঙ্কিম পুরস্কারের জন্য লড়ে যান। এই কথা বলেই আমি শেষ করছি।
আপনাকে ধন্যবাদ দেওয়ার কথা আমার নেই, আমি বলবো শুধু সাধু। তবে আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমি দেখেছি মিশ্র সাহেব প্রশ্ন করার পরেই সেক্রেটারি সাহেবের ঘরে মাঝে মাঝে লালবাতি জ্বলছে, অর্থাৎ তুমিও লেখালেখি শুরু করেছো। আমি এরপরে অনুরোধ করবো আমাদের সিএমডি এর উপসচিব মাননীয় শ্রী আশিস ঠাকুর মহাশয়কে উনি মিশ্র সাহেবের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনাবেন। নমস্কার। শ্রী ভগীরথ মিশ্র দীর্ঘদিন চাকরি করছেন, প্রায় 31 বছর উনি চাকরি করে ফেলেছেন এবং লেখালেখিও উনি 31 বছর ধরেই করছেন। তা ওনার যে পরিচিতি সেটা যদি বিস্তারিতভাবে বলতে হয় অনেক সময় লাগবে, তা আমি খুব সংক্ষেপে আমি ওনার সম্বন্ধে কিছু বলছি। ভগীরথ মিশ্রর জন্ম হয়েছিল 1947 সালের 21শে ফেব্রুয়ারি মেদিনীপুর জেলার সাতরাপুর গ্রামে। স্কুলের পড়াশোনা উনি মেদিনীপুরেই করেছেন, তারপর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কলকাতাতে। কর্মজীবন ওনার শুরু হয় উত্তরবঙ্গে এবং লেখালেখিও শুরু হয় ওনার উত্তরবঙ্গ থেকে। 74 সাল থেকে উনি লেখালেখি শুরু করেন। ওনার প্রথম প্রকাশিত গল্প 1978 সালে প্রকাশিত হয়েছিল বালুরঘাটের মধুপর্ণী পত্রিকায়, তার নাম হচ্ছে কদম ডালির সাধু। এরপর উত্তরবঙ্গের কাগজগুলোতে উনি 10 বছর ধরে লিখেছেন এবং ওনার গল্প প্রায় 150-র মতো গল্প আজ অবধি প্রকাশিত হয়েছে। উপন্যাসের মধ্যে অন্তর্গত নীলস্রোত, তস্কর, আরকাঠি, জানগুরু, চারণভূমি, শিকরের ঘ্রাণ, আরশি চরিত, ফাঁসবদল এবং বিখ্যাত মৃগয়া, যার জন্য উনি বঙ্কিম পুরস্কার পেয়েছেন। 5 খণ্ডে মৃগয়া প্রকাশিত হয়েছে। উনি কিশোরদের জন্য অনেক লেখালেখি করেছেন, এর মধ্যে বাতাসির মন, দুঃখ মাঝি, ছড়ানো গোয়েন্দা, মধুবনের বন্ধুরা, এই উপন্যাসগুলো আমাদের দেশে প্রকাশিত হয়েছে। বলতে খুব ভালো লাগছে ওনার একটি কিশোর উপন্যাস এখানেই সুরঙ্গটা শেষ, এটা ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। শিশু নাটক লিখেছেন উনি আমরা যত বন্য, সেম সাইড। এর বাইরে উনি নানাবিধ বিষয় নিয়ে লেখালেখি করেছেন। ওনার ঘুরতে খুব ভালো লাগে। আমরা একই স্টেশনের আগেও কাজ করেছি। আমরা দেখেছি যতই কর্মব্যস্ততা থাকুক না কেন, লেখালেখি যেরকম উনি করেন, বছরের একটা নির্দিষ্ট সময়ে ওনাকে স্যার আটকে রাখা যায় না, উনি বেরোবেন। আমি জিজ্ঞেস করছিলাম কেএমডিএতে এসে আপনি ঘুরতে যাচ্ছেন না কেন, বলে বলার সাহস পাচ্ছি না। উনি যে ঘুরেছেন, উনি ভ্রমণ কাহিনী লিখেছেন, মালয়ের ডায়েরি, হিমালয়কে ছুঁয়ে বেড়াই। ওনার অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, যে জিনিসগুলো আমি বাড়ার সাথে কাজ করতে গিয়ে ওনার বাড়িতে একদিন গিয়ে আমি প্রথম দেখেছিলাম। ওনার প্রচুর বনসাইয়ের কালেকশন আছে, উনি বনসাই করেন এবং ওনার বনসাই নিয়ে একটা লেখা আছে, সেটার নাম হচ্ছে বনসাই চর্চা, এবং এই বইটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বোটানিতে পড়ানো হয়। এর বাইরে পুরস্কার উনি অনেকই পেয়েছেন, তার মধ্যে নির্বাচিত গল্পের জন্য তারাশঙ্কর পুরস্কার, আরকাঠি উপন্যাসের জন্য সমরেশ বসু পুরস্কার, দ্বীপগুলি গল্পের জন্য সর্বভারতীয় কথা পুরস্কার, লেবারন বাদ্যিঘর গল্পগ্রন্থের জন্য সোপান পুরস্কার, উত্তরবঙ্গের ত্রিবিত্র পুরস্কার ও চারণভূমি উপন্যাসের জন্য যাজন পুরস্কার, গল্পের আঙিনায় সার্বিক অবদানের জন্য গল্প মেলা পুরস্কার ও তালকোট পুরস্কার, এবং অতি সম্প্রতি বঙ্কিম পুরস্কার মৃগয়া উপন্যাসের জন্য। শ্রী মিশ্রের যে উপন্যাস বা লেখা যে প্রকাশিত হয়েছে তা নিয়ে গবেষণা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এর মধ্যে আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বন্দনা দত্ত চৌধুরী ও রূপালী মালাকার শ্রী মিশ্রের উপন্যাসের পর গবেষণা করে এমফিল ডিগ্রি লাভ করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়েরও একজন গবেষক অধ্যাপক উদয়চাঁদ দাসের অধীনে উদয়চাঁদ দাস তিনি পিএইচডি ডিগ্রির জন্য গবেষণা করছেন। তার গবেষণার বিষয় ভগীরথ মিশ্রর কথা সাহিত্যে ব্রাত্য জীবন। ভগীরথ মিশ্রর এই যে লেখালেখি, এটা কিন্তু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। মৃগয়া উপন্যাসটি নিয়ে জার্মানির গ্রোসসাক্সেন নামক জায়গায় একদিন সারাদিন ধরে ওয়ার্কশপ হয়েছে। মৃগয়া উপন্যাসের প্রথম ও দ্বিতীয় খণ্ড
জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যগ্রন্থ। ফ্রান্সের বিখ্যাত প্রকাশক গালিমার ও আকোতেতুস ভগীরথ মিশ্রের উপন্যাসগুলিকে ফরাসিতে অনুবাদ করার আগ্রহ দেখিয়েছেন এবং এই উদ্দেশ্যে লেখকের মৃগয়া সহ আরো কয়েকটি বই নিয়ে গেছেন। ভগীরথ মিশ্রের কাহিনী চলচ্চিত্রে রূপায়ণ হয়েছে, যেমন বিষকর্পূর, ঋণ ইত্যাদি। আর এর মধ্যে বিষকর্পূর নামক ছবিটি আগামী 25শে জুলাই সন্ধ্যে 6টায় নন্দনে দেখানো হবে, আমরা নিশ্চয়ই দেখতে যাব। এই গেল সংক্ষেপে ওনার লেখালেখি সম্বন্ধে বলার। ভগীরথ মিশ্রের অনেক গুণ আছে, এর বাইরেও। ভগীরথ মিশ্র খুব ভালো ম্যাজিক দেখান, আজকে এখানে দেখাবার স্কোপ নেই, উনি বিদেশেও অনেক জায়গায় ম্যাজিক দেখিয়েছেন। এটা আমরা কেউ জানতাম না, কিন্তু যেটা ভগীরথ মিশ্র আজকে এটা এখানে করতে পারেন, যেটা সুযোগ রয়েছে, যারা ভগীরথ মিশ্রের সাথে অবসর সময় কিছুটা কাটিয়েছেন তারা জানেন ভগীরথ মিশ্র কিরকম গল্প বলতে পারেন, এবং সেই গল্প যদি ভগীরথ মিশ্র বলা শুরু হয় আমরা কেউ এখান থেকে উঠতে পারবো না। তাই আজকে সময় কম, আমি আমাদের সবার তরফ থেকে শ্রী মিশ্রকে অনুরোধ করব অন্তত আপনার হাইলাইটসটা আজকে আমাদের সবাইকে বলবেন। নমস্কার। ভগীরথ মিশ্র সাহিত্যিক, ভগীরথ মিশ্র জাদুকর, ভ্রমণ নেশায় ভগীরথের বিশ্ব তাহার বাড়িঘর। ভগীরথকে প্রণাম জানাই, জানাই আমার শ্রদ্ধা। এই অনুষ্ঠান সফল হোক এই কামনা করি। আজকের এই অনুষ্ঠান থাকুক স্মৃতি করি। যাই হোক, এরপরে আমি অনুরোধ করব কেএমডি এর জনসংযোগ বিভাগ এবং বিপণনের যুগ্ম সচিব মাননীয় শ্রী চুনিলাল মুখোপাধ্যায়, উনিও লেখার সঙ্গে যুক্ত, এবং সেক্রেটারি এবং আমাদের আশা আকাঙ্ক্ষা যে উনিও পরবর্তী বঙ্কিম পুরস্কারের তালিকাভুক্ত হন, সেই প্রার্থনায় ওনার বক্তব্য শুনবেন। একদম ছোট করে দেওয়া হলো আমাকে, কোথায় ভগীরথ মিশ্র আর কোথায় আমি একদম মানে শুরু করেছি, উনি অনেকদিন আগে করেছেন, আমার আমার মতো কিছুই নেই। তো যাই হোক, আমার সহকর্মী এবং তার আমার বহুদিনের পরিচিত, এবং বহু জায়গায় আমি ওনার নাম শুনেছি, সবাই প্রশংসাই করে, লেখাও পড়েছি, ভালোই লেগেছে। বিশেষ করে একটি গল্প আমি শুনতেও করেছিলাম, মাছের কাঁটা, চেকবের একটা গল্প, তার ছায়া তো লিখেছিলেন, সেটা খুব ভালো ছিল। তো ওই গল্পটা আমার এখনো মনে আছে, খুব মনে থাকবে। তো যাই হোক, লেখকের লেখা বিভিন্ন সময় হয় নানা পাঠকের কাছে নানা তার হ্যাপিনেস। তো তার তিনি আমাদের সার্ভিসে আছেন, কেএমডিতে আছেন বলে আমি গর্বিত, এবং উত্তরোত্তর তিনি আরও এগিয়ে যান, আরও বেশি সম্মানে ভূষিত হন। এবারে আমরা মূল পর্বে আসি। মিশ্র সাহেবের হাতে আজকে আমাদের শ্রদ্ধা স্মারক উপহার, তার হাতে তুলে দেবেন সংবর্ধনা অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদের মাননীয় মন্ত্রী, কেএমডি এর সভাপতি শ্রী অশোক ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব, উনি আমাদের তরফ থেকে যেটা রয়েছে পুরস্কার সেটা ওনার হাতে তুলে দেবেন। আচ্ছা, এর মধ্যে বই আছে, শিবরাম রচনাবলী সম্পূর্ণ। আমি মাননীয় মন্ত্রী মশাইকে অনুরোধ করব, উনি যদি কিছু বলেন। অনেক অনেকের মধ্যে ছিলেন এবং ওনার কাজের সূত্রে, নানান সূত্রে পরিচয়। উপস্থিত আমার সহকর্মীরা এবং আজকে যাকে নিয়ে অনুষ্ঠান, শ্রী ভগীরথ মিশ্র মহাশয়। আমি যখন প্রথমে কাগজে দেখলাম যে ভগীরথ মিশ্র উনি এবার বঙ্কিম পুরস্কারে ভূষিত হবেন, উনি চলেছেন, তখন আমি সত্যিই খুবই আনন্দিত হয়েছিলাম। তারপরে আমি সিওকে বললাম যে বঙ্কিম পুরস্কার প্রদান অনুষ্ঠানটা হয়ে গেলেই যে অনুষ্ঠানের আয়োজন করুন, যাতে আমাদের পক্ষ থেকে তাকে একটা সম্বোধনা জানানো উচিত। আমি ভগীরথ মিশ্রের নাম সম্পর্কে আমার বহুদিন থেকে আমি নাম জানি, বিশেষ করে উত্তরবঙ্গের সংবাদপত্রে বিভিন্ন সময় তার গল্প বেরিয়েছে। গল্প পাঠের আসর অনুষ্ঠিত হয়েছিল শিলিগুড়িতে কিছুখানিক আগে, আমাকে তখন থাকতে বলা হয়েছিল, থাকতে পারিনি, বিভিন্ন সময় দেখেছি, কিন্তু আমি জানতাম না এই ভগীরথ মিশ্রই যে WBCS ভগীরথ মিশ্র, এবং তিনি যে আমাদের এখানে, আমি একবার সেটা আমি প্রথম শুনলাম যখন শিলিগুড়িতে বোধহয় আপনার গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের একটা গল্প পাঠের অনুষ্ঠান ছিল, তো সেখানে আমাকে খুব থাকতে বলেছিল। আমাকে বললো যে
তিনি উত্তরতারা আমাদের বলতে তুমি জানো না তোমাদের এখানে তো কয়েকদিন আগে কয়েকদিন পরে উনি জয়েন করবেন কেএমডিএতে। তো তখন আমি এটা বুঝতে পারলাম এটা সত্যি খুবই আনন্দের যে এরকম একটি দায়িত্বশীল জায়গা। আজকে কেএমডিএতে উনি আছেন ডেপুটি সেক্রেটারি হিসেবে, জেলায় ছিলেন অ্যাডিশন ডিস্ট্রিবিউশন হিসেবে এলআরের দায়িত্ব ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। আমার তো মনে হয় যে এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাতে থেকে কেউ যদি মনে করে থাকেন যে না লেখা যারা লেখেন, গল্প লেখেন বা কবিতা লেখেন বা যারা অভিনয় করেন, খেলাধুলা করেন, আমাদের প্রত্যেকের সাধারণভাবে যারা বিশেষ করে যারা খেলাধুলা করেন, যারা অফিসে চাকরি করেন আর বড় বড় খেলাধুলা থাকেন, তারা কেউ কখনো অফিসে আসেন, তাদের মাইনারা চলে যায় চাকরি করে টাটা স্টিলস, তো এরকম অনেকেই চাকরি করে, তাদের কিছু হয় না। কিন্তু এটা খুব সহজ যে ঠিকই যারা অনেকেই আবার আছে অনেক স্টিল অথরিটি বা ব্যাংক, তারা এই সমস্ত স্পোর্টস পার্সোনালিটিদের চাকরি দেয়, তাদের কন্ডিশনটাই থাকে তোমাকে তুমি খেলে যাও, তোমাকে অফিসে আসতে হবে না, অফিসে না এলেও চলবে এরকম একটা। কিন্তু এখানে কিন্তু যারা সাহিত্য করেন, কবিতা লেখেন, গল্প লেখেন, আমার মনে হয় আমাদের কিন্তু এরকম কোনো এক্সামশন কিছু আছে বলে আমার তো মনে আছে কি নেই। আর যদি থাকতো তাহলে তো আমাদের অফিস প্রায় মানে আর সবাই প্রতিযোগিতা করে, সুতরাং কেউ তাকে কোনো এক্সামশন তিনি পাননি, কোনো জায়গাতে তিনি পাননি, সিরিয়াস জায়গাতে তিনি ছিলেন। আজকেও এখানে খুব সিরিয়াস গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন এবং তার সারাদিন কাজ করে সমস্ত দায়িত্ব পালন করে তারপরে এরকমভাবে সাহিত্য করা, গল্প লেখা বা উপন্যাস লেখা, এটা আমার মনে হয় খুবই যোগ্যতার না থাকলে এটা কখনো সম্ভব না। সেই যোগ্যতা আছে বলেই খুবই একজন উপযুক্ত সাহিত্যিককে এবার আমাদের রাজ্য সরকার বঙ্কিম পুরস্কারে পুরস্কৃত করেছে। আরেকটা জায়গায় আমার খুব ভালো লাগলো যে আমার মনে হয় এই প্রথম যে বঙ্কিমচন্দ্র কিন্তু ছিলেন বিসিএস, আবার এই প্রথম কিন্তু একজন বিসিএস, সেদিক দিয়ে খুবই সংগতিপূর্ণ। আরেকটা খুব ভালো লাগলো যে 21শে ফেব্রুয়ারি তার জন্মদিন। এই 21শে ফেব্রুয়ারি একেবারে যেদিন বাংলা ভাষা আমরা সবাই এই দিনটিকে যে গর্ব করি, সেদিক দিয়েও সত্যি ভগীরথবাবুর এটা সবটাই খুবই সংগতিপূর্ণ। আমি আশা করব তিনি আরও ভালো লিখে যান, আরও আমাদের বিভিন্নভাবে লিখে আমাদেরকে আরও বেশি আনন্দিত করুন। আমরা অনেক বেশি আরও গর্ববোধ করব। শুধু এই জায়গায় তিনি সীমিত না থেকে তার আমরা চাই যে তিনি আরও ভালো লিখে আরও অনেক ভালো পুরস্কারে তিনি পুরস্কৃত হন, তাতেই আমরা সবাই আরও বেশি গর্ববোধ করি। আর আমাদের এখানে কেএমডি এর মধ্যে আমরা ঠিকই যে আমরা অনেক ধরনের কাজ করি, কিন্তু আমরা সাংস্কৃতিক এই কদিন আগে রবীন্দ্র মঞ্চ, খেলার মাঠ এখানে আমাদের হচ্ছে, এইগুলোর মধ্যেও নিশ্চিত থাকতে হবে যে কোনোটাই আবার কাজ বাদ দিয়ে কখনো হতে পারে না। আমাদের নিজেদের কাজ করেই এই কাজগুলো তারা পাশাপাশি করতে হবে এবং এটা সম্ভব। এটা বন্ধ করে ওটা কাজ, এটা বন্ধ করে সাহিত্য লেখা বন্ধ করে সরকারি কাজ করতে হবে, এটা আমি বলছি না। আবার সরকারি কাজ বন্ধ করে সাহিত্য লিখতে হবে, এটা আমি বন্ধ করছি। দুটোকেই পাশাপাশি চালিয়ে যেতে হবে। নিশ্চয়ই আমি আশা করবো ভগীরথ মিশ্র কাছ থেকে আমি সহ সবাই, আমি গল্প টল্প একদমই লিখি না, তো তা সত্ত্বেও সকলেই আমার মনে হয় আমরা সবাই কিন্তু তার লেখা থেকে আরও বেশি উৎসাহিত হব এবং উজ্জীবিত হব। আমার মনে হয় তার লেখা এবং কাজ এই দুটোর মধ্য দিয়ে তিনি আমাদের কাছ থেকে এটাই আমাদের সকলকে এটাই তিনি আমাদেরকে উৎসাহিত করবেন এভাবেই যে আরও বেশি আমাদের দায়িত্বশীল হতে হবে, আরও বেশি কাজ করতে হবে, সমাজের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা তাকে আরও বৃদ্ধি করতে হবে এবং তার পাশাপাশি সাহিত্য ইত্যাদি চার নিশ্চয়ই সেটা করতে পারবে। আমার মনে হয় তার সফলতা আমাদের আরও বেশি কাজ করতে, দায়িত্বশীল হতে উৎসাহিত। ভগীরথ মিশ্রের দীর্ঘ জীবন কামনা করে এবং তার আরও নতুন নতুন সাফল্য আসুক এই কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমরা লেখালেখিতে সত্যি অনুপ্রাণিত হচ্ছি, কিন্তু আমি আপনাদের
8টার সময় রাত্রিবেলা মিস্টার সাহেব এসে বলেন, প্রভু লেখালেখি হচ্ছে তো, হ্যাঁ লেখাটা ছাড়বেন না বলে 4টে ফাইল ফিরিয়ে দিয়ে আমার মতে সোনার হাতে সোনার কাঁকন কেকার অলঙ্কার। আজকে দেশ পাবলিশিংয়ের কর্ণধার শ্রী সুধাংশু শেখর দে সুপুত্র শুভঙ্কর দে এখানে উপস্থিত আছেন। তিনি ভগীরথ মিশ্র সাহেবের পুরস্কারপ্রাপ্ত বই মৃগয় উপন্যাসের অখণ্ড সংকলন তুলে দেবেন মাননীয় মন্ত্রী কেএমডি এর সভাপতি শ্রদ্ধেয় অশোক ভট্টাচার্যের হাতে। এদিকে আসুন। আপনার বিনোজলটা আমার কাছে স্যার আমি বলেছি স্যার। মানের জন্য বিনোজল না অল্প একটা হ্যাঁ সংকলনের দিকে শ্রী শুভঙ্কর দে এবার একটু গল্প আপনি একটু বলুন, এবার একটু গল্প করুন। এইবার আমরা ছোট্ট একটা গল্প, মিশ্র সাহেবের নিজের ম্যাজিক। বক্তব্য শুনবো। ম্যাজিক না ছোট্ট একটা গল্প। এদিকে জিনিসপত্র লাগে, না হলে তো হ্যাঁ। একটু অবাক হয়ে গেলাম এগুলো দিয়ে দেখে। করুন না জিনিসটা স্পিকার লাগে? না। মাননীয় পুরমন্ত্রী তথা কেএমডি এর সভাপতি শ্রী অশোক ভট্টাচার্য, কেএমডি এর সচিব মাননীয় শ্রী অর্ণব রায়, কেএমডি এর বিশেষ সচিব মাননীয়া শ্রীমতী নন্দিনী চক্রবর্তী এবং আমার সমস্ত সহকর্মী বৃন্দ, আপনাদের কাছ থেকে এই আন্তরিক সন্ধ্যাটা পেয়ে একটু আবেগ বিহন হয়ে পড়েছি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পুরস্কার একটা আমি পেয়েছি, এটা ঠিক, এবং বাংলা গদ্য সাহিত্যের পুরস্কারের আঙিনায় বঙ্কিম পুরস্কার একটি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছি। কিন্তু আমার যেটা খুব ভালো লাগছে এবং আমি একটু আপ্লুত হয়েছি, সেটা এটাই দেখে যে পুরস্কারটা যে আমি পেয়েছি সেটা এই কেএমডিএ পরিবারের আমার সহকর্মীরা তার গুরুত্বটা সঙ্গে সঙ্গে কেমন আন্তরিকতার সঙ্গে বুঝেছে। একজন গান গাইলেন, তার সামনে শ্রোতার দল বসে থাকলেন, গায়ক যদি গাইতে গাইতে উপলব্ধি করেন যে কৃষ্ণ উঠছে না, তাহলে গায়কের এক ধরনের অনুভূতি হয়। অনুভূতিটা আর কিছু নয়, মনে হয় অন্ধকার পেলেই কাঁদে। কিন্তু যদি সেই গায়ক বুঝতে পারেন প্রতি মুহূর্তে যে শ্রোতারা ভীষণ বুঝছেন, রসে মজে যাচ্ছেন, গায়কের একটা অন্য অনুভূতি হয়। এটা বললাম এই কারণে, এই পুরস্কারটা পাওয়ার পর অনেক মহলেই ঘুরেছি। সব জায়গায় যে এই পুরস্কারটা পাওয়ার গুরুত্বটা সবাই বুঝেছেন তার এ ব্যাপারে আমার নিজেরও একটা গল্প আছে। কবিগুরুর স্বদেশ গল্পটার মধ্যে একটা গ্রামে একজন কবি মাঝে মাঝেই যেতেন। সেই গ্রামে তার একটা আত্মীয়তা গড়ে উঠেছিল গ্রামের মানুষগুলোর প্রতি। তো তিনি একটা খুব বড় পুরস্কার পেলেন। পুরস্কার পাওয়ার পরে তিনি সেই মেডেলটি নিয়ে সেই গ্রামটিতে গেলেন এই ভেবে যে এতদিন বাদে আমার প্রিয়জনগুলি আমার পুরস্কার পাওয়ার খবর শুনলে কতই না উচ্ছ্বসিত হবে। এবার তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে তিনি খুব ঘটা করে ঘোষণা করলেন যে বুঝলে তো আমি একটা পুরস্কার পেয়েছি বলে ঝুলির ভেতর থেকে সাইড ব্যাগের ভেতর থেকে ওই মেডেলটা বের করলেন। মেডেলটা দেখে গ্রামের মানুষটি পুরস্কারটার নামটাও বললেন, সেটা খুবই একটা বড় পুরস্কার। গ্রামের মানুষগুলো তাকিয়ে বলল যে তাই এরকম মেডেল কি পেয়েছিস? ও লেখার জন্যই পেয়েছিস? বলে হ্যাঁ, আদিবাসী পাড়া। তা
একজন বললো আমিও এরকম একটা মেডেল পেয়েছিলাম, যাত্রায় কৃষ্ণযাত্রা করতাম, আমাকে প্রতি আসরে এরকম প্রচুর মেডেল দিয়েছে। তো সেই কবি ভদ্রলোকের তখন ওই অবস্থা, অন্ধকার পেলেই কাঁদতেন। পুরস্কার আমি পেয়েছি, লিখেছি, কিন্তু কেএমডিএ একটা সরকারি সংস্থা, একটা আধা প্রশাসনিক আধা প্রাযুক্তিক একটা সংস্থা। সেখানে মানুষ সারাদিন ধরে হয় স্কিম করছেন, নয় প্রজেক্ট করছেন, নয় সার্ভে করছেন, নয় ম্যাপ বানাচ্ছেন। এই সমস্তর মধ্যেও এই মানুষগুলি এই পুরস্কার পাওয়াটাকে যে এতখানি গুরুত্ব দিয়েছেন, এর দ্বারা কেএমডিএর সংস্কৃতিটাকে আমি চিনতে পারি। বাইরে থেকে কেএমডিএ তো একটা নির্মাণ সংস্থা রয়েছে, একটা নির্মাণ বাণিজ্যিক বিপণন ভিত্তিক সংস্থা। কিন্তু এই একটা ঘটনা, এবং এর আগে প্রশাসন ভবনের বন্ধুরা আমাকে আরও একটা সম্বর্ধনা একটা উপলক্ষে দিয়েছিলেন। এই দুটো ঘটনাকে আমি কেএমডিএর সংস্কৃতিটা আমি চিনে ফেলেছি। এবং যে এই আজকের অনুষ্ঠান উপলক্ষে যে নিমন্ত্রণ পত্রটা যেটা ছাপা হয়েছে, তাতে একটা বিশেষণ ব্যবহার করা হয়েছে, একটা সেটা আমাকে তো সারা জীবন মনে রাখতে হবে। একটা সংস্থায় আমি মাত্র 5 মাস মতো এসেছি, সেই সংস্থার অনেকের সঙ্গে আমার এখনো মৌখিক পরিচয় ঘটেনি। আমাকে বলা হয়েছে কেএমডিএর স্বজন। এই উপলব্ধিটা আমাকে কেএমডিএর জন্য কাজ করতে আরও উদ্বুদ্ধ করবে, কেএমডিএর জন্য আরও অনেক পরিশ্রম করতে উৎসাহিত করবে, এবং কেএমডিএর মানুষগুলিকে ভালোবাসতে আমাকে আরও বাধ্য করবে। এটা সেই কারণেই আজকে আমার চাকরির জীবনেও একটা উল্লেখযোগ্য দিন, যে আমার সহকর্মীরা আমার আনন্দে উচ্ছ্বসিত, আপ্লুত। এটা আমার কাছে একটা পরম ভাগ্যের ব্যাপার বলে আমার মনে হচ্ছে। আমার সেই আপ্লুত অনুভূতিটাই আমি প্রকাশ করছি। উত্তরবঙ্গের কাছে আমি অনেক ব্যাপারে ঋণী, এই কারণে উত্তরবঙ্গেই আমার জীবনের প্রথম গল্প প্রকাশিত হয়। ঠাকুর সাহেব বললেন মধুপূর্ণ। তারপরেও উত্তরবঙ্গের আমি তার পরবর্তী 10 বছর দক্ষিণবঙ্গের প্রায় কোনো কাগজে লিখি। উত্তরবঙ্গের সমস্ত কাগজে আমার জায়গা পাকা ছিল লেখা, এবং উত্তরবঙ্গের সমস্ত কাগজগুলির সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ, আত্মীয়তা ছিল। উত্তরবঙ্গের সমস্ত জেলাতে এখনও আমি যে কোনো জেলাতে গেলে সেখানে অন্তত কবি, সাহিত্যিক, পাঠক মিলে 50 জন অন্তত আমার খুব প্রাণের মানুষ আছে। কাজে উত্তরবঙ্গে হয়তো না গেলে আমার লেখালেখিটা হতোই না। এই কারণে মধুপর্ণী পত্রিকার সম্পাদক যে অজিতেশ ভট্টাচার্য, সেই ভদ্রলোক একটু পাগল ছিলেন এই কারণে যে কেমন করে হঠাৎ মনে হলো, আমি তখন ভিডিও ওখানকার, কেমন করে তার মনে হলো যে আমি গল্প লিখতে পারি। একটা গল্পের জন্য তিনি না হলেও 40 বার আমাকে ফোন করেছেন, না হলেও 10 বার আমার বাড়িতে এসেছেন। 2-1 বার ফোন করে 2-1 বার বাড়িতে এলে হয়তো লিখতাম না। ওই ধৈর্য অধ্যাবসায়টা তিনি দেখিয়েছিলেন বলে আজকে আমি আপনাদের সামনে এভাবে বলতে পারছি। কাজে উত্তরবঙ্গে পরবর্তী 10 বছর উত্তরবঙ্গে যেভাবে লিখেছি, আন্তরিকতার সঙ্গে লিখেছি, সেটাই হয়তো বা পরবর্তীকালে আমাকে অনেক কিছু দিয়েছে। একটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে আমি তো বাণিজ্যিক লেখা লিখি না। বাণিজ্যিক লেখা না লেখার ফলে চারপাশের সমস্ত কাগজে বিপণন সাহিত্য বলে যেটা সবার কাছে পত্রিকা মারফত পাওয়া যায়, সেই কাগজের সেই লেখা আমি কখনোই লিখি না। তার ফলে আমার চারপাশের সম্মান যেটুকু পেয়েছি, সেই তুলনায় আমার জনপ্রিয়তা যাকে বলে সেটা নেই, সেটা আমি আকাঙ্ক্ষাও করি না। কারণ যে লেখা লিখলে খুব চটজলদি জনপ্রিয়তা আসে, আমি যখন সে লেখা লিখি না, তখন আমি যে লেখা লিখি সে লেখাতে কোনো চটজলদি জনপ্রিয়তার ব্যাপার নেই। সতীনাথ ভাদুড়ির মতো লেখক, যার ঘোড়াই চরিত মানস বাংলা গদ্য সাহিত্যের একটা মাইলস্টোন,
তাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। সেই ঘোড়াই চরিত মানুষ এত বড় বই প্রথম বছর 28 কপি বিক্রি হয়েছে সারা বাংলা ভাষী মানুষের কাছে। তাই হবে কাজে আমি বাণিজ্যিক লেখা লিখিব না কখনো। এই লেখাতে আমার পাঠকের সংখ্যা খুবই নির্বাচিত পাঠক, খুবই সীমিত পাঠক, যারা আমার ওই লেখা পড়েন তারা সলিড পাঠক। ঠাকুর সাহেব যতটা বললেন তার থেকেও আমি বেশি আমার উপর আশীর্বাদ ঝরে পড়েছে অনেক জায়গার থেকে। এখনো আমি পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে কোনো একটা ভালো লেখার জন্য ফোন পাই, ইমেল পাই বিভিন্ন জায়গায়। তারা সব নির্বাচিত পাঠক, খুবই সীমিত তারা। আমি ওই পাঠকদের নিয়েই জন্যই লিখি, ওদের নিয়েই থাকতে চাই। প্রতিটি বাড়িতে, প্রতিটি ফেল করা ছেলে মেয়ের বালিশের তলায় আমার বইটি থাকবে এরকম কখনো স্বপ্নও দেখিনি, স্বপ্ন দেখতে চাইও না। আমি যে লেখাটি লিখি, এই গৃহওয়ালা লিখতে আমার 15 থেকে 17 বছর লেগেছে, সেটা আমি অন্যত্র বলেওছি। আরও একটা উপন্যাস হয়তো 10 বছর ধরে লিখব, কিন্তু এই উপন্যাসের পাঠক সংখ্যা চিরকালই সীমিত থাকবে। কিন্তু আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন ওই ধরনের লেখা থেকে সরে গিয়ে চটজলদি জনপ্রিয়তা লাভ করার জন্য কোনো হালকা তরল চমচমে রগরগে লেখা লিখতে কখনো ইচ্ছে না করে। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদই আমার পাথেয়। আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই অনুষ্ঠানের এবং কেএমডি এর সভাপতি শ্রী অশোক ভট্টাচার্য, যেদিন আমি পুরস্কারটি পেলাম তার ঠিক দিন দুয়েক বাদে আলাপন বন্দ্যোপাধ্যায় কাগজে পুরস্কারটা দেখার পরই ফোন করলেন শ্রী ভট্টাচার্যকে। শ্রী ভট্টাচার্য তখন ছিলেন শিলিগুড়িতে ফোনে তিনি ধরার পর তিনি বললেন যে আমি কাগজে খবরটা দেখেছি, আমি ফিরে যাচ্ছি, গেলেই কিন্তু আমাদের সিএমডিএ থেকে ওকে একটা সম্বর্ধনা দেবে। এতে আমার খুশির পরিমাণটা বোঝা গেল। সম্বর্ধনা দেওয়া, একসঙ্গে বসে নিজেদের মধ্যে একটু আত্মীয়তাটাকে আরো গাঢ় করা, এটা ঠিক আছে, কিন্তু শোনার সঙ্গে সঙ্গে যেভাবে উনি তার প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছিলেন সেটাই আমার কাছে ছিল আসল পাওয়াটা, সেদিনই হয়ে গিয়েছিল। সর্বশেষে আমি আপনাদের সবাইকে এই অনুরোধ করব যে যে কদিন আপনাদের এই সংস্থায় আমি রয়েছি আমাকে আপনারা ভালোবাসবেন। আমি চলে যাওয়ার পরও আমাকে মনে রাখবেন। আমি যে বইগুলো লিখেছি সেগুলো আপনারা পড়ুন, একথা বলার স্পর্ধা আমার নেই। তবে যদি কখনো মনে হয় যে একটু পড়ে দেখি, যদি পড়ে দেখেন এবং যদি মনে করেন যে ভালো লাগলো, আমি কিছুটা জানতে পারি, খুব ভালো লাগলো, আপনাদের সবাইকে আমি আবার আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধরেই শোনা যাচ্ছে যে হবে হবে। ম্যাডাম আরেকদিন আমি ঠিক ম্যাডাম ম্যাজিক আপনি আরেকদিন দেখেন। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের চাকরি জীবনের বাইরের বহু কৃতিত্বের কথা হয়তো আমি সম্মুখ জানি না, কারণ আমাদের এই সিএমডিএ সত্যি নানা মণিমুক্তা খচিত। ব্যক্তিগতভাবে যে অল্প সংখ্যক জনকে আমি জানি তাদের বলবো তা তো হয় না। আজকে এখানে আমাদের শ্রদ্ধেয় অনেকে আছেন। আমি প্রথমে অনুরোধ করব কেএমডি এর পরিকল্পনা বিভাগের মাননীয় মহানির্দেশক শ্রী তুষার মিত্র মহাশয়কে, উনি যদি কিছু বলেন। তো আমাদের সহকর্মী যারা এখানে আছেন সিএমডি তাদেরকে জানাচ্ছি এর জন্য যে আমরা এই সভাটা অভিনব মিশ্র মহাশয়কে অভিনন্দন জানানোর জন্য সভা করেছি এবং সেই সভা যে সকলে উপস্থিত হয়েছেন সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মিস্টার মিশ্র দু একটা বই আমি যদিও পড়েছি,
কিন্তু যেটার জন্য উনি পুরস্কার পেয়েছেন সেই মৃগয়া আমার এখনো কিন্তু পড়া হয়নি। আমার ইচ্ছা আছে যে ওনার মৃগয়া পড়ার, বিশেষত উনি যখন বঙ্কিম পুরস্কার পেয়েছেন তার জন্য নিশ্চয়ই পড়তে হবে। তো আমরা এখানে যারা আছি জানি না অন্যরাও হয়তো কিছু কিছু সাহিত্য চর্চা করেন, আমি তো সাহিত্য চর্চা সুযোগ পাইনি, বাংলায় বিশেষত সাহিত্য চর্চা আমার পাইনি। তো ভগীরথ মিশ্র মহাশয় সাহিত্য চর্চা করে আমাদের সিএমডিএতে এখন আছেন, সেই হিসেবে আমরা গর্বিত। আমরা আশা করব উনি আরও যতদিন সিএমডিএতে থাকবেন আমরা ওর সাহচর্য পাবো, এবং যারা যারা সাহিত্য চর্চা করেন তারা নিশ্চয়ই আরও অনুপ্রাণিত হবেন ওনার সাহচর্য। আমি ওনাকে অভিনন্দন জানাই, আবার দীর্ঘায়ু কামনা করি এবং আশা করব ভবিষ্যতে উনি আরও অনেক বিশেষ পুরস্কারে ভূষিত হয়ে আমাদের গর্ব আরও বাড়িয়ে দেবেন। মাননীয় সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আজকে এক কথাই আমার মন্তব্য প্রকাশ করতে চাই যে নিজেকে খুব গর্ব মনে হচ্ছে যে একজন কৃতি লোকের, একজন কৃতি কলিগের সাফল্যের সঙ্গে আমাদের অর্গানাইজেশন জড়িয়ে আছে। আমরা অত্যন্ত গর্বিত বোধ করছি। সুতরাং আপন লোক, সে তো মিশ্র সাহেব নিজেও বুঝেছেন যে আমরা অন্যকে আপন বলেই ভাবছি। আমাদের পরিবারের কেউ যদি অ্যাচিভমেন্ট কেউ করে তার জন্য গর্ব হওয়া খুবই স্বাভাবিক। এরকম গর্ব আবারও যাতে পাই আমরা। মিশ্র সাহেব আরও পুরস্কার আনুন, আমরা আরও সম্বর্ধনা জানাবো, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করব। মাননীয় সভাপতি, পুর নগর মন্ত্রী, সিএমডির সভাপতি শ্রী অশোক ভট্টাচার্য, আমাদের বন্ধুগণ শ্রী ভগীরথ মিশ্র মহাশয়, যার উপলক্ষে বঙ্কিম পুরস্কার উপলক্ষে সভা, এবং আমার সহকর্মী। যে কোনো সাহিত্যিকের পুরস্কার পাওয়াটা একটা অত্যন্ত গর্বের বিষয়। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সেটা তাকে বিশেষভাবে প্রেরণা যোগায়, যে প্রেরণাতে তিনি আরও নতুন নতুন সাহিত্য সৃষ্টিতে নিজেকে নিয়োজিত করতে পারেন। সেই দিক দিয়ে শ্রী মিশ্র, যেটা মিস্টার ঠাকুর বর্ণনা করলেন, বহু পুরস্কার পেয়েছেন এবং নবতম সংযোজন হচ্ছে এই বঙ্কিম পুরস্কার। এই বঙ্কিম পুরস্কার আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে। সেই হিসাবে ওনার যা জীবনপঞ্জি আমরা শুনতে পেলাম, তাতে দেখা যায় যে পশ্চিমবঙ্গ সরকার একজন যোগ্য লোককে এই পুরস্কারে ভূষিত করেছে। একদিন আমাদের সিইও আলপন বন্দ্যোপাধ্যায় সাহেবের ঘরে কথা বলছিলাম, তখন মিস্টার মিশ্র এসেছিলেন। খানিক্ষণ বাদে আমাকে বললেন যে আপনি ভদ্রলোককে চেনেন? আমি বললাম না, চিনি। সে কি মশাই, আপনি চেনেন না? না, উনি হচ্ছেন শ্রী ভগীরথ মিশ্র। ফর্চুনেটলি নামটা কিন্তু আমি জানি। আমরা বললেন যে উনি আমাদের এখানে আসছেন। কখনো বোধহয় উনি রিলিজ পাননি, রিলিজ করার চেষ্টা চলছে। তা তারপরে দু একটা সময় আলপন বন্দ্যোপাধ্যায় সাহেবের সঙ্গে কথাবার্তা হচ্ছে, ওনার ইয়ের সম্বন্ধে, সাহিত্যকর্ম সম্বন্ধে কিছু কিছু জানার সুযোগ হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, ওনার কোনো রচনা আমি এখনো পর্যন্ত পড়িনি, বা ফ্র্যাঙ্ক কনফেশন। আজকের এই মৃগয়াটা বিশেষ করে যখন দেখলাম দেশ পাবলিশার্স অখণ্ড সংস্করণ বার করেছে, অখণ্ড সংস্করণটা পড়ার একটা সুযোগ হবে। এটা তো ঠিক যে সেটা হচ্ছে যে আমাদের সহকর্মীদের মধ্যে কেউ কোনো পুরস্কার পেলে সেই পুরস্কারের যে গর্ব, সেই পুরস্কারের যে আনন্দ, সেটা আমাদের সকলের মধ্যে বিতরিত। এবং এই যে প্রেরণা, এই প্রেরণা যদি আমাদের আরও অন্যান্য সহকর্মী আছেন, যেমনি একটু আগে যিনি গান করলেন, যে দুটো গান করলেন, অত্যন্ত সুন্দর গান করেছেন। এই সুন্দর গান
ধন্যবাদ জানানো উচিত। পরিবেশন করেছেন জন্য আমি ওকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। রঘুত্তম মিশ্র সাহিত্যিক মানুষ, ন্যাচারালি উনি যে বক্তব্য রাখবেন তার মধ্যে একটু সাহিত্যের ছোঁয়া থাকবে সেটা প্রত্যাশিত ছিল এবং আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আরও হয়তো পূরণ হতো উনি যদি উনার সেই গল্পটা যেটা মিস্টার ঠাকুর বলছেন সেটাও কিন্তু আজকে সমাগত হলো। কিন্তু আমরা আশা করব যে হয়তো অন্য কোনো অনুষ্ঠানে ওনার এই ছোটো গল্প বা যেটা আমাদের স্পেশাল সেক্রেটারি বললো যে ম্যাজিক জানে, আমরা ওয়েট করে থাকবো যে ওনার একদিন ম্যাজিক দেখার জন্য। আর বক্তৃতা দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে শ্রী মিশ্রের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য এবং আরও নতুন নতুন রচনা আশা রেখে আমাদের মাননীয় সভাপতিকে উনি যে উৎসাহ নিয়ে যে অনুষ্ঠানের আয়োজনের জন্য করেছেন, আর বিশেষ করে আলাপন বন্দ্যোপাধ্যায় সাহেবের কথা মনে করছেন, কারণ উনি বিশেষভাবে উদ্যোগ নিয়েছিলেন এই অনুষ্ঠানের জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। এরপরে আমরা যেহেতু সব জিনিসেরই মূল হচ্ছে অর্থ, তো আমরা এবার অর্থ দপ্তরের দিকে তাকাই। অর্থ দপ্তরের প্রধান এখানে রয়েছেন মাননীয় হচ্ছেন ভরত সাহা মহাশয়, আপনি যদি কিছু বলেন। মাননীয় মন্ত্রী মহাশয়, শ্রী মিশ্র সভাপতি ভগীরথ মিশ্র সাহেবকে ম্যাজিক দেখার জন্য আমরা অনেক উদ্বেগ। আমার মনে হয় ম্যাজিক আমরা দেখেছি, অলরেডি দেখেছি, যে উনি 4-5 মাসের মধ্যে যে আমাদের সকলের মনে যে স্থান করে নিয়েছেন ওই ল্যান্ড অ্যাক্ট, ল্যান্ড 2, সেকশন 8, সেকশন 7 এর মধ্যে দিয়ে সেই ম্যাজিক দেখেছি। এই ম্যাজিক দেখার জন্য আরও আমরা তাকিয়ে আছি ভবিষ্যতের দিকে। ওনার শ্রীবৃদ্ধির সঙ্গে সেই ম্যাজিক দেখার আশা আমাদের রইল। এখানে আমি একজনকে একটুখানি বেশি রকম জানি, তিনি অর্থ বিভাগেরই। তিনি নিজে এই সংস্কৃতির অঙ্গনে সুপরিচিত এবং আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তিনি করতেন, নিজে একক নাটক করতেন, লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, নানানভাবে যুক্ত ছিলেন। এখন হয়তো জানি না সেই সব করতে পারছেন কিনা। অজয় কয়রাল মহাশয়কে অনুরোধ করব যে প্রকৃত পাঠক মিশ্র সাহেবের এবং একজন সংস্কৃতির রসিক হিসেবে আপনি যদি কিছু বলেন। মাননীয় সভাপতি এবং আমার সহকর্মীবৃন্দ, আসলে ঠিক মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, অনেকটা কাজ করতে করতে এসেছি, সেই জন্য আরো গুছিয়ে বলা যাবে না। তবুও একটা জিনিস ভালো লাগে যে কোনো সরকারি কর্মচারী একেবারে নিয়ম নিষ্ঠার কাজের মধ্যে আইন মেনে তারপরে সাহিত্য সৃষ্টি কিন্তু নবজন্ম করে, একটা নতুন কিছু সৃষ্টি হয়। একটা মানুষ যেমন আরেকটি মানুষের জন্ম দেয়, সাহিত্যিক তিনি নতুন কিছু এমন জিনিস উপহার দেয়, যেমন একটি শিশুকে দেখলে সে গরিবের ঘরেরই হোক বা পুরো বড়লোকের ঘরেরই হোক, প্রথম দেখাতেই তাকে সবাই দেখে খুশি হয়, হাসে, ভালোবাসতে চায়। কিন্তু একজন সাহিত্যিকও বহু মানুষের মনকে ভালো করে। আমরা দেখেছি যে মন খারাপ লাগছে, একটা বই নিয়ে বসলাম, খানিকক্ষণ পড়লাম, যে দুঃখটা ছিল, যে কষ্টটা ছিল, খানিকটা যেন চলে। তা মিশ্র সাহেবের সঙ্গে তো আমার তেমনভাবে পরিচয় হয়নি, কারণ আমরা অকল্যান্ড প্রেস থেকে চলে আসার পরে আমরা অর্থ বিভাগ, আমাদের প্রধান যে বিভাগ, তার থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে আছি। তা না হলে হয়তো এতদিনে অনেক বেশি পরিচয় হতো। তাই ওনাকে হয়তো সম্যক পরিচয় হয়নি, তবে কখনো কখনো প্রশাসন ভবনে গেলে ওনাকে দেখতে পেতাম। পরবর্তীকালে যখন এই বঙ্কিম পুরস্কার পেলে খুব ভালো লাগলো যে আমাদেরই একজন সহকর্মী বা হিসেবে কাজ পেয়েছে। আমরা পার্কিংকে বলতে পারবো যে কারণ এরকম কিন্তু আমরা দেখিনি কখনো আমাদের শিক্ষা জীবনে বা আমাদের এই চাকরি জীবনে। এইরকম একটা সাহিত্য পুরস্কার কেউ পেয়েছেন আমরা দেখি, হয়তো খেলাধুলা, গানে কেউ পুরস্কার পেয়েছেন,
সেই জন্যে খুবই গর্ববোধ হচ্ছে এবং এটা সবাই বলেছেন। তো আশা করব আমাদের যে লাইব্রেরি আছে একটা, তাতে মিশ্র সাহেবের কিছু বই রাখা হোক, যাতে আমাদের সাধারণ কর্মচারীরা মিশ্র সাহেবকে একজন ডেপুটি সেক্রেটারি অ্যাকুইজিশন হিসেবেই শুধু জানুক না, তাকে একজন সাহিত্যিক হিসেবে জানুক, এবং তিনি যে ওই আইন যেটা আমাদের সাহায্যের আইনের বাইরে গিয়েও নতুন কিছু সৃষ্টি করছেন সেটা সবাই জানুক, পরিচিত হোক। এইভাবে সিএমডি আরও সমৃদ্ধ হয়ে উঠবে এই কামনা করি। সবাই অনুষ্ঠানটি কথা ঠিকই আছে, মানে সাহিত্যিক হিসেবে না জানাটাই হিসেবে এটাই জানো, জানলে আর আপনার ধরুন কাজকর্ম করতে হবে না, বাইরে আমরা সাহিত্যিক না অজাদা, এটা আপনার জানা নেই, আপনি যেহেতু উন্নয়নে বসেন, আমরা সম্প্রতি প্রশাসন ভবনে ছোট্ট একটা অনুষ্ঠান করি প্রশাসন রিক্রিয়েশন ক্লাব থেকে। সেখানে আমরা অনেক ছোট্ট সংগঠন আমাদের মতো করে দেওয়ার চেষ্টা করেছিল। সেই সময়ে আমাদের সকলের আবদারে উনি ওনার পূর্ণাঙ্গ সংকলনটি আমাদের লাইব্রেরিতে দিয়েছেন, যে ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রিকৃত হয়েছে এবং আপনি ওখানে পেতে পারেন। যাই হোক, আজকে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। মিস্টার সাহেব অনেকদিন থেকে কাছ থেকে বলছেন জমির আবৃত্তি কখন আমি যাই না। আমি একটু সত্যি তৈরি হয়ে আসেন। আমি যে সংগঠনটা ওনাকে দিয়েছিলাম সেইটা বলবার একটি কবিতা বলতে একটু মিনিটে, তারপর আমার অনুষ্ঠান শেষ করি। আমি ওনার জন্য লিখতে পেরেছিলাম, জানি না ওনার কতটা ওনাকে কাছাকাছি যাবে। সংগঠনটা আমরা এইভাবে চেয়েছিলাম দিতে আর কি। তুমি সগর তনয় আদি ভগীরথের অনন্ত পুরুষ, নবযুগের আর এক ভগীরথ। জীবনের উষর ক্ষেত্রে তোমার লেখনী নিঃসৃত ঝর্ণা নিরন্তর হয়ে চলে উত্তপ্ত সমাজের খুঁজে। জেগে ওঠে জীবনে নতুনতর দ্বীপপুঞ্জ। আমরা খুঁজে পাই আমাদের স্বজন আর সুজনকে প্রত্যন্ত প্রান্তরে আর নদীমাতৃক বাংলাদেশের জনগণ অববাহিকায়। সকল ক্ষেত্রজের সঙ্গে তোমার আত্মার আত্মীয়তা, তাই তোমার লেখনী আজ সম্মানিত পাঠকের মননে আর পার্থিব পুরস্কারে। আমরা গর্বিত তোমাকে আমাদের সান্নিধ্যে প্রত্যক্ষ প্রাপ্তিতে। তোমার তৃপ্ত কর্মপ্রতিভা আমাদের আরও অতন্ত্র করুক। জীবিকা ও কর্মের প্রেক্ষাপটে আমরা সাক্ষী হই সমাজ, কর্ম আর সাহিত্যের অমূল মেলবন্ধন সেতুরূপে। তোমার দীর্ঘ জীবন কামনা করি তোমার সাহিত্য কালজয়ী হোক, শাশ্বত হোক, বিশ্ববন্দিত হোক আগামী সূর্যের অনাগত সপত্র হাত কিরণে। বিনম্র সূত্রে প্রশাসন ভবনের কর্মীবৃন্দ, সবশেষে আমাদের সকল সংস্কৃতি আজ পর্যন্ত গঙ্গা জলে গঙ্গা। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি কবিতা, যা আজকের প্রেক্ষাপটে আশা করি মানানসই এবং মিশ্র সাহেব উদ্দেশ্য করি সেটা বলব। আর যেহেতু স্মৃতি থেকে বলছি এবং সম্পূর্ণ তৈরি নয়, সেই জন্য গল্পটি বাক্য। একদিন তরিখানা থেমেছিল সেই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কি জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অসুর। মৌর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদের এলো, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের খেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। পরশ চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনে উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শোধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার পানে বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই হোক মোর শেষ পরিচয়। আজকের এই ছোট্ট মনোনীত সংবর্ধনা অনুষ্ঠানের একটি শুভ সমাপ্তি। সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। Okay.
ম্যাডাম জাস্ট ফাইলটাই গায়েব করে দিই। ম্যাডাম জাস্ট অজয় ভট্টাচার্য, আপনি কি এখন কি প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে নো গেছেন? ম্যাডাম, এখন আমি আপনি কি- প্রফেসর হচ্ছে কেমলিয়ে। আপনি কি বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, বার্থডে পার্টি টাটিও করছেন? এখনো সুযোগ পাইনি তাহলে ম্যাডাম। একটু discuss- দেবনারে বাবা